আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাবাকে দেখাচ্ছি। আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল, তো ইমার্জেন্সি ওকে উইলিয়াম হার্ভি হসপিটালে নিয়ে এসেছি। ওর প্রবলেম হচ্ছে ওর সারা শরীরে র্যাশ হয়ে গিয়েছিল, তারপর হাতের নিচে ঘা হয়ে গিয়েছে আর মুখেও কিছু ঘা হয়েছে, সেই জন্য আমি ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। তো ওরা রক্ত পরীক্ষা করার পরে ওরা আমাকে সাজেস্ট করলো যে থাকতে হবে আজকে রাত্রটা। তো আমাকে সুন্দর একটা রুম দিয়েছে, এই রুমে আমার বাবাকে রেখেছি। আর এখানে সব কিছু আছে চেক আপ করার জন্য। তো আজকের রাত্রটা থাকবো এখানে। আর দেখুন আমার রুমটা। এখন অনেক রাত্র হয়েছে, আরহান ঘুমাচ্ছে আর ওকে এখানে স্যালাইনের জন্য ক্যানুলা পরিয়েছে। এটা দিয়ে ওকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ওর স্যালাইন মেশিন। 4 ঘন্টা পর পর ওকে স্যালাইন দেওয়া হচ্ছে। ওর এক ধরনের ভাইরাস পাওয়া গেছে ওর রক্তের মধ্যে, তাই ওকে 4 ঘন্টা পর পর স্যালাইন দিতে হবে। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। এখানে কফি, 1 কাপ দুধ, কলা আর এখানে রাইস দিয়েছে। খুব মজাদার ছিল ব্রেকফাস্টটা। তারপর আবার 10:30টায় আমাকে দুইটা ফ্রুট দিয়েছে আর একটা ইয়োগurt দিয়েছে। তারপর আমার বাবা ঘুম থেকে উঠেছে, ওর সাথে একটু কথা বলছি আর ওকে একটু টেক কেয়ার করছি, ওকে ফ্রেশ করাবো আর খাওয়াবো, ওর ক্ষুধাও লেগেছে। তারপর একটু পরে আবার ডক্টর আসবে ওকে চেক করার জন্য। এখন ওকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, ও বোরিং হয়ে গিয়েছে, ও কান্নাও করছে। ওকে খাইয়ে দিয়ে এখন আমি ওকে ঢেকুর তুলাচ্ছি আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এটা হচ্ছে আমার লাঞ্চের খাবার। আমি লাঞ্চে অর্ডার দিয়েছিলাম একটা অমলেট, ফিশ অ্যান্ড চিপস আর রাইস পুডিং। এটা ছিল আমার লাঞ্চের খাবার, খুবই টেস্টি ছিল। সাথে আমাকে দিয়েছিল অ্যাপল জুস। এখন এটা আমি খাবো। তারপর রাত্র হয়ে গিয়েছে, রাত্রে আবারও আমি অমলেট, ফিশ অ্যান্ড চিপস দিয়েছিলাম অর্ডার। এটা খুবই মজার ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর সাথে ছিল একটা ইয়োগurt। এটা দিয়ে এখন আমি ডিনারটা সেরে ফেলবো। আমার বাবার ঘুমানোর টাইম হয়ে গিয়েছে, ওকে খাইয়ে দিয়েছিলাম। আমাকে ডক্টররা বলেছে ওকে 4 দিন অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাই আমাকে টানা 4 দিন থাকতে হবে। অলরেডি একদিন শেষ হয়ে গিয়েছে। ওকে আরও ট্রিটমেন্ট দিতে হবে, কিছু অ্যান্টিবায়োটিক। এগুলো শেষ হলেই তারপর আমরা যাব। গুড মর্নিং বাবা। আমার বাবা ঘুম থেকে উঠে গিয়েছে। এখন আমি ওকে ফ্রেশ করাবো, কিছু খাওয়াবো। তারপর ডাক্তাররা আবারও আসবো ওকে চেক আপ করতে। ডাক্তাররা আসার আগেই ওকে আমি ভালোভাবে খাইয়ে দিব আর ফ্রেশ করে দিব। আমি এখন সকালে নাস্তাটা করে নিব। আমি ওটস অর্ডার দিয়েছি, একটা কেক, 1 কাপ কফি, বানানা আর হচ্ছে একটা ইয়োগুর্ট দিয়েছি অর্ডার। এখন এগুলো আমি খাবো, খুবই গরম ছিল আর খেতেও মজাদার ছিল। এটা ছিল আমার তৃতীয় দিন। আমি সকালের নাস্তাটা ভিডিও করতে পারি নাই। 10টার দিকে আমাকে ফ্রুটস আর চিপস দিয়েছিল আর ইয়োগurt, আমি এগুলো নিয়ে নিয়েছি। আর লাঞ্চে আজকে ছিল একটা অমলেট আর একটা বানানা,
ইয়োগurt আর একটা চিকেন কারি ছিল আর সাথে কিছু রাইস ছিল। চিকেন কারিটা এতটা ভালো লাগে নাই, আমি খেতে পারি না, আমি জাস্ট অমলেট বানানা খেয়েছিলাম। আর বিকেলবেলা আবার আমাকে 1 কাপ কফি দেওয়া হলো। এই যে বাবা, ও বাবা, বিকেলবেলা হয়েছে, আমার ও বাবা ঘুম বাবা, থেকে ওই উঠে একটু খেলা করছে। কি হয়েছে বাবা? ওকে অলরেডি ও বাবা, অ্যান্টিবায়োটিক ওই যে, দিয়ে ও চলে গেছে বাবা। ডাক্তাররা। বলছে মাশাআল্লাহ বাবা, মোটামুটি আমার আগের থেকে সুবিধে। অনেক সুস্থ ও আছে। বাবা, আর বাবা কুল্লুরটা এখন কুল্লে। হাসিও দিচ্ছে। ওর পাপা এসেছে দেখা করতে, বাবা, কারণ এই আজকে যে। যাওয়ার কথা ছিল, বাবা। ডাক্তার আমাদেরকে দিবে না, বলেছে যে আরও একদিন থাকতে হবে। ওর ওই যে, বাবা ওকে অনেক আদর করছে, ওর বাবাকে দেখে অনেক খুশি। কুলুটা আমার বাবা। হ্যাপি তুমি আসো, আমি তোমার কোলে দিয়া দেই। আমার মেয়ে ওই দিক দিয়ে প্রতিদিনই আসো, ছিল ওর তার বিকেলবেলা, পায়। এই তো এই আজকে ও এসেছে আবার ওর ওই যে ভাইকে হিয়ান্দি যাবে নিয়ে আদর করছে। ও চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো আদর করে ওরা ও, চলে যাবে, ও, তাই ও, ওকে কোলে, কোলে নিয়ে একটু কোলে, আদর কোলে। করে দিয়েছে। ব্যাপারটা দেই উপর দিয়া। আর সাউদাকে বললাম তুমি রাতে আমার সাথে কিছু খেয়ে যাও, তো আমি রাতে আবারও আমি ফিশের চিপস অর্ডার করেছিলাম আর সাউদা নিচ থেকে স্যান্ডউইচ কিনে নিয়ে এসেছে। নিচের হসপিটালের স্যান্ডউইচটা খুবই মজা ছিল। ও খাচ্ছে, আমিও খেয়েছি। আর পাশে তো আমার বাবা শুয়ে খেলা করছে, আমরা খাওয়া দাওয়া করছি আর ওকে টেক কেয়ার করছি। এখন আমার বাবার ঘুমানোর টাইম হয়ে গিয়েছে, ওকে আবার মিউজিক ছেড়ে ঘুম পাড়াতে হয়। ও আবার মিউজিক খুবই লাইক করে। ডক্টররা এসে ওর ব্যাডটা খুব ভালোভাবে ক্লিন করে দিয়ে গেছে, খুব ভালো লাইক করেছে আর আমাকে দেখে হাসি দিচ্ছে। আর ও এখন ঘুমিয়ে যাবে। তো ডাক্তাররাও বলেছে আলহামদুলিল্লাহ ও মাশাআল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। বাবা, গুড মর্নিং। আজকে হচ্ছে চতুর্থ আরহান, দিন। আজকে ডক্টর দেখানোর পরে আরহান, ডক্টররা বলেছে আজকে হয়তো বা আমরা যেতে পারবো। ও সব কিছু মোটামুটি আজকে কমপ্লিট করে দিবে। ওর কোথায় অ্যান্টিবায়োটিকও রে? মোটামুটি শেষ। তো আজকে ডাক্তার বলেছে আমরা আজকে যেতে পারবো, তাই আমরা আজকে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। আর এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি আবার। আর পাপাকে বলে দিয়েছি যেন 2টার মধ্যে চলে আসে, দুপুর 2টায়। তো দুপুর 2টা চলে আসলে আমরা সব গুছিয়ে নিয়ে যাব ওকে। আজকে ছিল চতুর্থ দিন, সকালের ব্রেকফাস্ট আমি শেয়ার করতে পারি নাই। এটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চে আমি নিয়েছি একটা স্যান্ডউইচ, এগ মায়োনেজ আর হচ্ছে একটা অমলেট আর কিছু সালাদ, দ্যাটস ইট। আর খুবই মজা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু কমপ্লিট। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর ডক্টর আমাদেরকে ফলো আপ করবে আরহানকে, ওকে ভালোভাবে টেক কেয়ার করবে। আর আলহামদুলিল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন, ও মোটামুটি অনেকটা সুস্থ আছে। ইংল্যান্ডের এই উইলিয়াম হার্ভে হসপিটালটা খুবই সুন্দর আর বিশাল বড়, আমার খুবই ভালো লেগেছে। আর এখানেই ও জন্ম নিয়েছিল এই হসপিটালে। আমার খুবই ফেভারিট একটা হসপিটাল। এটা ইংল্যান্ডের মধ্যে তৃতীয় স্থানে আছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাচ্চাদের জন্য তো খুবই টেক কেয়ার করা হয় এখানে, সবার জন্যই টেক কেয়ার করে, বাট বাচ্চাদের জন্য বিশেষ টেক কেয়ার আছে। ওরা খুবই তাড়াতাড়ি ওদেরকে ইমার্জেন্সিভাবে দেখানো হয়, ওরা খুব ভালোভাবে টেক কেয়ার করে। তো আমরা এখন চলে যাচ্ছি, এটা ছিল রিসেপশন। আর রিসেপশন থেকে ওর বেডটা বেশি দূর ছিল না, কাছেই ছিল। তো এখন আমরা বাইরে চলে যাচ্ছি। এখন ওর পাপা এখানে রেখেছে ওকে, গাড়ি পার্ক করেছে, এখানে পে করতে হবে। তো পে করে আমরা আবার চলে যাব গাড়িতে। বাইরের ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন ছিল। যাই হোক আমরা ঠিকঠাকভাবে বাসায় যাচ্ছি এখন, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, খুবই বিশাল বড়। আলহামদুলিল্লাহ আমার বাবা বাসায় এসে খুবই হ্যাপি। আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার বাবার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সটে আবারও নতুন কিছু নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।